হরে কৃষ্ণ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কালকে দিতে পারিনি, কিন্তু আজকে দেব। নিয়মিত আসার চেষ্টা করছি, কিন্তু হয়ে উঠছে না। তো আমি আরতি করে নিচ্ছি, আর সকালে সমস্ত ভগবানের যা যা সেবার কাজ থাকে সেগুলো করে নিয়েছি। করে নিয়ে আমি চলে যাব রান্নাঘরে। তো সেই জন্য আমি সবজিগুলো বার করে নিচ্ছি। অনেক সবজি আছে, কিন্তু তার মধ্যে থেকে কোনগুলো বার করব আর কোনটা করব ভেবে রাখাটা খুব মুশকিল। ভগবানকে মনে করতে হয় যে কালকে কি দিয়েছিলাম এবং আজকে কী কী দেব। আর সমস্ত সবজিগুলো যখন বাজার থেকে আনে, তো আমার মানে হাজব্যান্ড সে কি করে, সমস্তগুলো সব প্লাস্টিকে ভরবে, গোছাবে, ধোবে। এগুলো আমি করি না। সবই করে আমাকে অনেকটাই সাহায্য করে দেয়। আর আমি সবজিটা বের করে এনেছি, কেটে নিচ্ছি। তো আমি কেটে নিচ্ছি, ঝিঙেটা কাটছি, কারণ আমি ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর বড় বড়ি দিয়ে কি করি তোমরা সেটা দেখো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবজিটা কাটতে কাটতে একটা কথাই আমি ভাবছিলাম যে আমরা ঘরে বাইরে তাল মিলিয়ে, মেয়েরা বিশেষ করে ঘরে বাইরে তাল মিলিয়ে চলার চেষ্টা করি এবং চলিও। কোনো কাজটা আমরা যেন পারবো না মানে বলতে পারি না, তাই না? তো তাই যাই হোক, বড়িগুলো ভেজে নিচ্ছি, বড় বড়ি, সেগুলো আমি তুলে নেব ভেজে। আর এদিকে উচ্ছেটা বসিয়ে দিয়েছি, কেন কি খুব তাড়াহুড়ো থাকে, সকালবেলা স্কুলে যাব, সে একটা তাড়া থাকে। আর নিয়মের বাইরে গেলেই সব একদম ঘেটে হয়ে যায়, গন্ডগোল হয়ে যায়। এমনি এখনও শারীরিক অসুস্থতার জন্য একটু দেরি করে উঠছি। তো সেই দেরি করে ওঠার জন্য এমনিই অসুবিধা হচ্ছে, কিন্তু কি করব, ভোরবেলা একেবারেই উঠতে পারছি না। ব্রহ্ম মুহূর্তে উঠে যে আরতিটা করার কথা সেটা আমি করতে পারছি না। তো ভগবানকে বারবার ক্ষমা চাই শারীরিক অক্ষমতার জন্য, মানে শরীর সাথ দিচ্ছে না। যাই হোক, আস্তে আস্তে আবার যেহেতু গরমটা একটু পড়ে যাচ্ছে, এবারে পারবো আশা করছি। সেটাও তোমাদের দেখাবো যে আমি কটায় উঠি। তো এখন আলুগুলো ভেজে নিচ্ছি, আর এরপরে ঝিঙেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। আর যেটা বলছিলাম, হালকা পাতলা করে একটা বানাবো, বেশি মশলা এর মধ্যে আমি দেবো না। একটু জিরে ফোড়ন দিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। ঝিঙে আলুটা ভালো করে নেড়ে নিচ্ছি। সকলেই তোমরা এভাবে ঝিঙে আলুর রসা করি আমরা বাড়িতে, বড়ি দিয়ে করব আমি অবশ্য। তো বড়ি দিয়ে করার জন্য বড়িগুলো তো দেখলে আগে ভেজে নিয়েছি। এখন আমি ঝিঙেটা আর আলুটা একসঙ্গে ভালো করে কষে নেব। ভেজে ভেজে একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে উচ্ছের ঝালটা করব বলে উচ্ছেগুলোকেও দিয়ে দিয়েছি। তো এখন আমি যেটা বলার সেটা হলো যে কোনো কিছুই ফেলার নয়। তো এই অগ্নিমূল্য বাজারে কোনো কিছু আমরা ফেলবো না। হ্যাঁ, তো ফেলবো না বলেই আমরা তার থেকে বেছেই আচ্ছা একটা স্পেশাল ভোগ হবে, তোমরা দেখতে থাকো। তো এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, এবং হালকা করে করব বলেছি, ওই জন্য একটু হালকা একটু কাশ্মীরি মির্চও আমি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি লঙ্কার গুঁড়ো দিই না বেশি, একটা রান্নায় কাঁচা লঙ্কা দিয়ে করি আর কাশ্মীরি মির্চ দিয়ে দিই, খুব কম দিই লঙ্কার গুঁড়োটা। তো কষা হয়ে গেছে, এবারে আমি এর ভেতরে একটু জলও অ্যাড করে দেবো, যতটা পরিমাণ রসা আমি রাখবো। তো সেটার জন্য আমি একটু নেড়ে নিয়েছি, আর ওদিকে উচ্ছেটা হতে থাকছে। তো ফেলে দেওয়া জিনিস দিয়েই আজকে আমার হবে একটা স্পেশাল ভোগ। তো জল ঢেলে দিলাম, একটু রসা করবে, এটা ফুটে উঠবে। আর বড়িগুলো দিলে না রসাটা টেনেও নেবে। আর ডাল যেহেতু করছি না, সেহেতু একটুখানি রসা করতে হবে। ওদিকে উচ্ছেটা হয়ে গেছে, ওর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে আমি নিয়ে নেবো। ওর মধ্যেও কিছু দিন একটুখানি আমি কড়াটা চেঞ্জ করে দিয়েছি, কারণ ওদিকে যেহেতু এটা হয়ে গেছে, ওর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম, আর কড়াটাকে ওদিকে দিয়ে দিলাম। কেন এই পারে আমি দেখছো তোমরা, এটা হয়ে এসছে অনেকটাই রসা ছিল, জলীয় ভাব, কিন্তু সেটা মানে শুকিয়ে গেছে, এবং সেটা শুকিয়ে গিয়ে ওটা রেডি হয়ে গেছে। ওটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি এইটাতে যেটা দেবো, কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এটা হলো লাউয়ের খোসাগুলোকে আমি কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে এবং আদা দিয়ে আমি এটাকে বেটেছি। আর কিচ্ছু করিনি, মিক্সিতে পুরো পেস্ট করে নিয়েছি, এবং এটাকে এই শুদ্ধ ওই তেলটার মধ্যে ঢেলে দিলাম। এটাকে আমি ক্রমাগত নেড়ে যাব, নেড়ে নেড়ে নেড়ে, এখন দেখছো কড়ার মধ্যে এটা লেগে যাচ্ছে। আর যখন এটা হয়ে যাবে, তখন এটা কড়া থেকে পুরো ছেড়ে বেরিয়ে আসবে, একটা মণ্ড আকারের হয়ে যাবে, আর এর রঙটাও বদলে যাবে। তো সবাই করে দেখবে। এই কড়াটাকে যেহেতু ওটা অনেক নাড়তে হবে, সেই যেহেতু আবার কড়াটাকে আমি ওদিকে, ছোটোটাকে ওদিকে দিয়ে দিয়েছি, বড়টাকে এদিকে দিয়ে আমি একটু টমেটো বেগুন করে নেব।
পাঁচফোড়ন দিয়ে বেগুনগুলোকে ভাজছি, ভেজে তুলে নেব। একের পর এক সমস্ত ভোগগুলোই আমি করে নেব, করে নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব। তো তোমরা থাকো, স্কিপ করো না, দেখো। প্রত্যেক দিনের আলাদা আলাদা ভোগই মাথায় থাকে এবং করি, একই রকম খাবার ভগবানকে দিতে চাই না, কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়। টমেটো দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন দিয়ে বেগুনগুলো ভেজে তুলে রেখেছি। টমেটোগুলো এখনও মানে শক্ত হয়ে এসছে, এবারে শীতের শেষের দিকে তো তো এবারে ভালো করে একটু হালকা করে এটা অল্প একটু জল দিয়ে গ্রেভি মতন করবো। আর ওদিকে ওটা নেড়েই যাচ্ছি, মানে অনেক নাড়তে হয়, নেড়ে 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 ওটাকে একদম শুকনো হয়ে যাবে। যে জলটা দিয়ে আমি বেটেছিলাম সেই জলটা তোর মধ্যে কিছু থাকবে না, আর ওটা একটা মানে কড়া থেকে ছেড়ে বেরিয়ে আসবে। কিছুই দিইনি, অল্প একটু মশলা দিয়ে ওটা দেখতে, আর নামানোর আগে একটুখানি মিষ্টি দিয়ে দেবো শুধু। তো ওটার জন্যে আমি ওটাকে ভালো করে নেড়ে নিলাম, ওটা হয়ে গেছে। আর মিষ্টি দিয়ে ওটাকে আমি চাপা দিয়ে দিলাম, এদিকে বেগুনটা আমি করে নিচ্ছি। এবার এখানেও মশলাটা কষা হয়ে গেছে, একটু আদা দিয়ে টমেটো দিয়ে ভালো করে ওটাকে টমেটোটাকে নেড়ে নিয়েছি, নুন হলুদ অবশ্যই দিয়েছি, আর সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষে নিচ্ছি। আর ওইদিকে আমি কড়াটা চাপা দিয়ে দিয়েছিলাম একটুখানি, ওর মধ্যে একটু হালকা মতন মিষ্টি দিয়ে দিলাম। এটা অপশনাল, কেউ দিতে পারো না দিতে পারো, কারণ নিরামিষ রান্নায় একটু মিষ্টি না দিলে হয় না। তো সেজন্য আমি একটু, দেখেছো তোমরা আমার রান্নায় আমি কিন্তু একটু সবসময় চিনি অ্যাড করি। যারা খেতে চায় না বা যাদের রেস্ট্রিকশান আছে তারা নাই দিতে পারে। ওই কড়া থেকে ছেড়ে দেখো তোমরা, একদম ওটা হয়ে গেছে, নেড়ে নেড়ে একদম ছোট হয়ে গেছে, একদম কতটা দিয়েছিলাম একদম কমে অল্প হয়ে গেছে। এবার আমি ওটাকে নিভিয়ে চাপা দিয়ে দিলাম আবার। আর এদিকেও গ্রেভিটা করার জন্য টমেটোগুলো ভাজা হয়ে গেছে। আর এবারে ওর ভেতরে একটুখানি সামান্য আমি জল অ্যাড করে দিয়ে বেগুনগুলো দিয়ে দেবো এবং নুন চিনি দিয়ে দেবো, একটু হালকা গরম মশলা দেবো, কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। তোমরা যদি মনে করো ওর ভেতরে দেবে না গরম মশলাটা, না দিতে পারো। তো এই জন্য আমার দেখো গ্রেভিটা হয়ে গেছে, নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত কষাবো ততই তো ভালো হবে না। তো যাই হোক, এবারে আমি এটার ভেতরে বেগুনগুলো দিয়ে দেব, তাহলেই এবার নুন চিনি যেরকম দিয়ে দেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে টমেটো বেগুন। আজকে আমি দুটো রান্না তোমাদেরকে দেখালাম, একদম সাধারণ এবং একদম সহজ দুটো রান্না, টমেটো বেগুন আর ওদিকে দেখলাম লাউয়ের খোসা বাটা। ফেলে দেওয়ার জিনিস দিয়েই আজকে ভগবানের ভোগ হলো। এর আগেও আমি লাউয়ের খোসা বাটা করেছি, তো আজকে একটু ডিটেলসে তোমাদেরকে দেখালাম। তো এবার আমি ভগবানের ভোগগুলো বেড়ে নেব, রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার ভগবানের ভোগগুলো বেড়ে নিয়ে ভগবানকে নিবেদন করে দেবো, কারণ স্কুলে যেতে হবে, অনেক তাড়াহুড়ো। তো তোমরা সঙ্গে থাকো, দেখো। রাধিকার পক্ষ অন্ন বিবিধ ব্যঞ্জন পরম আনন্দে কৃষ্ণ করেন ভোজন। ভজ কত বৎসল শ্রী গৌর হরি, ভজ কত বৎসল শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ বন্ধুরা, এবার তোমরা ভোগ দর্শন করো। আমি ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। ভোগ মানে দর্শনে আমাদের দুর্ভোগ কাটে। আর আমরা যা করি, ভগবানের জন্য যা তৈরি করি, সেটা রাধারানীর কৃপায় তৈরি করি। রাধারানীর কৃপায় আমি ভগবানের ভোগ তৈরি করে ফেলেছি, ভগবানকে নিবেদন করে দিয়েছি। এবার আমি স্কুলে এই একটা আমার এমপিআর মিটিং আছে, আমি সেখানের জন্য বেরিয়ে যাব। রিকশায় উঠে পড়েছি এবং আমি চলে যাচ্ছি আমার আজকের যে মিটিং আছে আমাদের মান্থলি মিটিং, সেখানে চলে যাব। রিকশায় উঠে যাচ্ছি, আমি বাড়ি থেকে রিকশাতেই উঠেছি এবং আসার সময়ও আমি রিকশা থেকেই বাড়িতেই নামবো। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তাটা, আমাদের বাড়ির সামনে থেকে। তো এখান দিয়ে একটা রাস্তাটা খুব সরু, এখান দিয়ে অন্য গাড়ি ঢুকলে অসুবিধাই হয়। তো আমি চলে এসেছি। দেখো আমার সব কলিগরা সবাই খুব ব্যস্ত, কেউ মানে মাসের এই একটা দিনই আমাদের সবার সাথে সবার দেখা হয়, আর সবার হাতে দেখো কাগজপত্র। আর আমি টেবিলে বসেছিলাম বলে দিদিকে পাশে বসে, দিদি রিপোর্ট তৈরি করছেন, দিদির পাশে আমি একটু চেয়ারে বসেছিলাম, নিচে বসতে পারি না। তো সকলেই যে যার যার যা রিপোর্ট আছে দিদিকে দিচ্ছেন, দিদি রিপোর্টগুলো নিজের
যেটা কপি সেটাতে করে নিচ্ছেন। আর সবাই ভাবছেন যে আমি ভিডিও করছি, ওরাও খুব উৎসাহ সহকারেই তাকাচ্ছে। তো যাই হোক, একজন আবার মোবাইল দেখে দেখে বলছে যে আমি দেখছি, আমি ওকে বলছিলাম মোবাইল দেখে দেখে রিপোর্ট দিচ্ছে। তো এভাবেই আমাদের চলে, মোবাইল খাতা পত্র, সারা দিনের ব্যস্ততা। আমিও দিদির পাশে বসে আছি, দিদি এ করছে, আমি সর্দি জ্বর বলে আমি মাস্ক পরে নিয়েছিলাম, কারণ বাইরে গেলে আমি মাস্ক পরে নিচ্ছি। দিদিও হাত দেখাচ্ছে সকলের জন্য। এবারে আমি বাড়ি চলে এসেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তোমরা দেখো, আমি সমস্ত ভোগগুলো, ভগবানের যে অন্নভোগ দিয়েছিলাম সেগুলো থালায় নিয়ে নিয়েছি, এবং আমি ভগবানের প্রণাম, মানে ভোগের গ্রহণ করার আগে যে আমরা মহাপ্রসাদের মন্ত্র বলি সেটা বলে আমি খেতে শুরু করে দিলাম। তো আমার ভিডিওটা আজকে সারাদিনে যা যা করলাম তোমাদের দেখালাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্টস করতে তোমরা ভুলবে না। আমি জানি তোমরা আমার সাথে আছো, পাশে আছো, সঙ্গে আছো, সদা সর্বদাই আছো, এবং তোমরা আছো বলেই, তোমাদের ভালোবাসা পেয়েছি বলেই বা পাই বলেই আমি কিন্তু প্রত্যেক দিন নতুন উদ্যমে, নতুন মানে আনন্দে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসি। আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আমি খেয়ে নিচ্ছি। আর তোমাদেরকে সকলকে বলছি, আমার সাথে যেভাবে আছো এভাবেই আমার সাথে থাকো, আমার পাশে থাকো, আর খুব খুব আমাকে সাপোর্ট করো। তোমরা দেখতেই পাচ্ছ কি প্রচণ্ড খিদে পেয়েছিল, কোনো দিকে তাকাচ্ছি না। তো যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।